কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পঢাকাবে তার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পঢাকাবে তার কাটাই। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে। জলে পুড়ে কাটি সোনা হও গো শেষে, জলে পুড়ে কাটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রবাদ হাসে, হতাশার কালো মেঘে যায় গো বেশে, হতাশার কালো মেঘে যায় গো বেশে। জীবনের বাঁকে বাঁকে দিবে আজাজিল দুকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দিবে আজাজিল দুকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রবাদ হাসে, হতাশার কালো মেঘে যায় গো বেশে, হতাশার কালো মেঘে যায় গো বেশে। কণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদাউসের পথে চলো এগিয়ে। কণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে। তাই পাবে জান্নাতে অনায়াসে, তাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রবাদ হাসে, হতাশার কালো মেঘে যায় গো বেশে, হতাশার কালো মেঘে যায় গো বেশে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جنتের হরপুরীরা জন্নতের হরপুরীরা এই নাম করছে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই করেছেন বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই ইমানি নুরানি মজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আশার মতন বসার মতন সুযোগটুকু করে দিয়েছেন যে মহান আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ পাকের প্রেজ ওই আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই তাহলে আমরা প্রত্যেকে মন খুলে প্রাণ খুলে আল্লাহ পাকের প্রেজ আদায় করছি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত বেশি নিয়ামত দিলাম যদি আমার দেয়া নিয়ামত তোমরা অ্যাকাউন্ট করো গণনা করো আল্লাহ বলছেন এত বেশি নিয়ামত দিলাম তোমাদেরকে আমার দেয়া নিয়ামত যদি তোমরা অ্যাকাউন্ট করো গণনা করো আমার দেয়া নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ ডান দিকে লক্ষ্য করো বাম দিকে লক্ষ্য করো সামনে তাকাও পিছনে তাকাও উপরে তাকাও নিচে তাকাও চতুর্দিক দিয়ে আমার নিয়ামত তোমাদেরকে পরিবেষ্টন করে আছে আল্লাহ পাক বলছেন বান্দার এত বেশি নিয়ামত দিলাম আমার দেয়া নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও গণনা করতে করতে শ্রান্ত ক্লান্ত পেরেশান হয়ে যাবে এরপর আমার দেয়া নিয়ামতগুলো কখনো কোনোদিন আদায় করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের কি ধ্যান নাই আল্লাহ পাক সব দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক বলছেন যেহেতু আমি সব কিছু তোমাদেরকে দিলাম এজন্য আল্লাহ বলছেন বান্দা আমার প্রেজ করো আল্লাহ সেড টু দ্যাট প্রেজ মি ও মাই সার্ভেন্ট আল্লাহ বলছেন বান্দা আমার প্রেজ করো তুমি আমার প্রশংসা করো ইফ ইউ প্রেজ মি I will increase day by day যদি তুমি আমার প্রশংসা করো আমি দিনে দিনে আমার নিয়ামতের পরিমাণটা তোমার দিকে বাড়াই দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا জোরে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন শোনো দুনিয়ার মানুষ ওয়াতাওয়াক্কাল
দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে ইচ্ছা অনিচ্ছা জানা অজানা অনেক মুসিবত তোমার উপরে আসবে। আল্লাহ পাক বলছেন বান্দারে যত মুসিবত আসুক না কেন সদা সর্বদা একমাত্র তুমি আমার উপর নির্ভর করবা, ওয়াসাব্বিহ বিহামদিহি, আর তুমি সদা সর্বদা আমার প্রেজ করবা, আমার প্রশংসা করবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় আমরা চেষ্টা করব আল্লাহর প্রেজ করতে। Even you go, we have to praise of Allah. আমরা যেখানে যাই যেতে যাই আমার প্রশংসা করব কার? একমাত্র আল্লাহর প্রশংসা করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআন সম্পর্কে কিছু আলোচনা করব। সিদ্ধান্ত নিয়েছি, I have decided to discuss about the Holy Quran in front of you. আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে যারা আছি, আচ্ছা বলুন তো কোরআন অর্থ কি? আমরা সারা জীবন শুনলাম কোরআন কোরআন। আমরা এখানে যারা আছি, কোরআন অর্থ কি জানেন? কোরআন অর্থ কি? কোরআন অর্থ কি? কোরআন অর্থ হচ্ছে অধিক পঠিত একটা গ্রন্থ। অর্থাৎ পৃথিবীর মধ্যে অনেক গ্রন্থ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি কিতাব যে কিতাবটা পাঠ করা হয় ওইটা হচ্ছে আমাদের কোরআন। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে গ্রন্থ পাঠ করা হয় বেশি, ওই গ্রন্থের নাম হলো কোরআন। এই জন্য কোরআনকে কোরআনের নামকরণ করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। যুগে যুগে যুগের শ্রেষ্ঠ পণ্ডিতরা কোরআন নিয়ে রিসার্চ করেছে, এক্সপ্লেইন করেছে, অ্যানালাইসিস করেছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা কি কখনো কোনোদিন শেষ করা হয়েছে? কোরআনের ব্যাখ্যা শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। جربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার বুকে যত সমুদ্র মহাসমুদ্র আছে, যত সাগর মহাসাগর আছে, তার বুকে যত পানি আছে, সব পানি যদি টু বি ফর রাইটিং, লেখার জন্য যদি কালি হয়ে যায়, এর সাথে যদি আরো সমুদ্র মহাসমুদ্র সাগর মহাসাগরের পানি সংযুক্ত করা হয় নতুন করে, তার পানিও যদি টু বি ফর রাইটিং, লেখার জন্য কালি হয়ে যায়, আর এই পৃথিবীর বুকে যতগুলো বৃক্ষ তরুলতা গাছপালা আছে সবগুলো যদি কলম হয়ে যায়, টু বি পেন ফর রাইটিং, লেখার জন্য যদি কালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, এমন একটা কোরআন দিয়েছে, দুনিয়ার বৃক্ষ নামক কলম শেষ হয়ে যাবে, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, দরিয়ার পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন এই কোরআনের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে শেষ করে যাবে না। সুবহানাল্লাহ। এমন কোরআন আল্লাহ পাক আমাদেরকে তিনি দিয়েছেন। আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেরদের কলিজার মধ্যে আগুন ধরে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কাবা শরীফের চত্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন। তখন নবীজি সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা বলেন? সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবী যখন পড়ছিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ নবী যখন এই সূরা যখন নবীজি তেলাওয়াত করছিলেন, হযরত উমর তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি অবিশ্বাসী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করছেন, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কোরআন শ্রবণ করছেন নবীজির। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর তিনি দেখলেন আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করছেন, এগুলোর ছন্দের মিল আছে, অর্থের মিল আছে, আবার সুরের মিল আছে, কোরআন মাজিদের ছন্দের মিল আছে না নাই? আছে না?
যেমন আল্লাহ পাক সূরা কাউসারের ভিতরে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের প্রত্যেক আয়াতের শেষের দিকে তিনি রা বর্ণ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের দিকে তাকান, আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের প্রত্যেক আয়াতের শেষের দিকে তিনি দাল বর্ণ ব্যবহার করেন। সূরা নাসের দিকে আপনি তাকান, আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রত্যেক আয়াতের শেষের দিকে তিনি সিন বর্ণ ব্যবহার করলেন। আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক অন্যায় শরীফের ভিতরে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রত্যেকটা আয়াতের শেষের দিকে তিনি নুন বর্ণ ব্যবহার করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি গোপনে গোপনে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন তেলাওয়াত তিনি শ্রবণ করছিলেন, ছন্দের তাল দেখে সুরের তাল দেখে উমর তিনি মনে মনে ধারণা করলেন কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি এগুলো তেলাওয়াত করতেন। ছন্দের তাল দেখে সুরের তাল দেখে উমর মনে মনে ধারণা করলেন মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন কবি হবেন। কবি যদি না হতেন ছন্দের তালে তালে তো এগুলো পড়া সম্ভব না। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি কি কবি ছিলেন? ওই যে ছন্দের তাল দেখে সাথে সাথে চিন্তা করলেন কি নবীজি কবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা তিনি জানেন কি জানেন না? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন মানুষ রে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরস্থলের ভিতরে যা আছে আমি সব আল্লাহ পাক জানে এবং বলতে পারি। মানুষ যা মুখ দিয়ে প্রকাশ করে এবং যা গোপন করে আল্লাহ পাক সব জানেন এবং বলতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের প্রশ্ন উত্তরটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাকের উপর আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের প্রশ্নের উত্তরটা তিনি দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলে রাসূল আপনি তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ নবী তিনি বললেন না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবি নন এবং তিনি যা কিছু তেলাওয়াত করছেন, যা তিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছেন ওইগুলো কবিদের কোনো কথা নয়, কবিদের কোনো উক্তি নয়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি চিন্তা করলেন কি রে, আমি হযরত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে মনে কবি বললাম। আমি যে মনে মনে কবি বললাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মনের কথা তিনি কেমনে জানলেন? তিনি তো আমার মনের উত্তরটা দিয়ে দিয়েছেন। হযরত ওমর বলেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনের কথা তিনি বলে দিয়েছেন, তাহলে মনে হয় মুহাম্মদ একজন গণক হবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। গণকের কথা কেন বললেন? মুসলমানরা তো গণকে বিশ্বাস করতে, মুসলমানকে গণকে বিশ্বাস করে, মুসলমানরা গণকে বিশ্বাস করতে পারে না। এখন এখানে কোয়েশ্চন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গণকের কথা কেন বললেন? গণকের কথা বলার কারণ হচ্ছে দুইটা কারণ হচ্ছে। প্রথম নম্বর কারণ হলো হযরত ওমর তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সেকেন্ড নাম্বার ওকেশন হচ্ছে, দ্বিতীয় নম্বর কারণ হলো
জাহিলিয়াতের যুগের মধ্যে যতগুলো অন্ধ বিশ্বাস ছিল তার মধ্যে অন্যতম একটা বিশ্বাস ছিল। তখনকার যুগের মানুষগুলো গণকে বিশ্বাস করত। ওমর যেহেতু ইসলাম ধর্ম তখনও গ্রহণ করেন নাই, সমাজের সেই প্রচলিত অন্ধ বিশ্বাস তার মধ্যে ছিল। ওই বিশ্বাসে বিশ্বাসী হয়া উমর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, গণক জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে হযরত উমরের মনের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, রাসূল আপনি তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি তেলাওয়াত করেন। ওয়ালা বিকাউলিকা قليلا ما تذكرون। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে কিতাবটা শোনাচ্ছেন তেলাওয়াত করে, এগুলো কিন্তু গণকের কোনো কথা নয়। আমার নবী কিন্তু গণক না, এবং তিনি তোমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন এগুলো গণকের কোনো কথা নয়, ওইগুলো গণকের কোনো উক্তি নয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এগুলো হচ্ছে বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। কোরআন নাজিল কেন করা হলো? আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তিনি নাজিল করে দিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কাফেররা বলতো, আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা বলতো নবীজিকে জিনে বর করতে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি বলতো? কাফের বেঈমানরা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনে বর করে, মাঝে মধ্যে জিনে বর করে, ফ্রেতে ভর করে। এরপরে এই কথাগুলো জিনারা শিখিয়ে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো মানুষের কাছে তার রবের কথা বলে ছাড়াইয়া দেয়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কাফেররা সন্দেহ করত, এটা মনে কোরআন না, এটা মনে কোরআন না। কাফেররা কি করতে বলেন? সন্দেহ পোষণ করতে, এটা মনে কোরআন না। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্দেহের কথাটা কোরআন মাজিদের ভিতরে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জুরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি যে কিতাব নাজিল করলাম, যদি তোমাদের সন্দেহ থেকে থাকে কাফেররা শুনে রাখো, যদি তোমাদের সন্দেহ থেকে থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এরকম একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো, এরকম একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসো। কে বলতেছে? আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমরা পারো এরকম একটা কোরআন বানায় তোমরা নিয়ে আসো। কোরআন বানানো সম্ভব? কি বলেন? পৃথিবীর মধ্যে কি পৃথিবীর কোন মানুষকে কোরআন বানাতে পারবে? পৃথিবীর কোন মানুষ কোরআন বানাতে পারবে না, সম্ভব না। আল্লাহ পাক বলছেন যদি সম্ভব হয় এরকম একটা কোরআন তোমরা বানাও, ওয়াদউ এবং ডাকো পৃথিবীর মধ্যে শুহাদাকুম। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মধ্যে যত তোমাদের যত জ্ঞানী গুণী পণ্ডিত মহাপণ্ডিত পিএইচডি করা ব্যক্তি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষদেরকে তোমরা ডাকা আহ্বান করো, এরপর সব মানুষগুলো চেষ্টা করে দেখো এইরকম একটা কোরআন তোমরা বানাতে পারো কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। সম্ভব? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, চ্যালেঞ্জ করছেন। আল্লাহ পাক বলছেন উল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন শোনো, দুনিয়ার যত মানুষগুলো আছে যদি তারা চেষ্টা করে 1 বছর নয় 2 বছর নয় লক্ষ কোটি কোটি বছর যদি তারা চেষ্টা করে মানুষগুলো ব্যর্থ হয়ে যাবে। জিন জাতি যদি চেষ্টা করে এরকম একটা কোরআন বানানোর জন্য তারাও ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন বাদুহুম লিবাদিন যহিরা, মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয়ে যায় এবং তারা একে অপর থেকে জ্ঞান অন্বেষণ করে জ্ঞান আরোহণ করে, আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিন জাতি ব্যর্থ হয়ে যাবে। এরপরও আল্লাহ পাক বলছেন কোরআনের একটা আয়াত বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন চ্যালেঞ্জ করলেন তখন কাফেররা দৌড় দিল। তখনকার সময়ের মধ্যে একজন পণ্ডিত ছিল, সারা পৃথিবীর মধ্যে একজন কবি ছিলেন তখনকার সময়ের মধ্যে, তার নাম ছিল লাবিদ। নাম কি ছিল বলেন? লাবিদ ছিল তার নাম। সে ছিল ফেমাস একজন কবি এবং সারা পৃথিবীর মধ্যে তখনকার সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সে ছিল আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। ওই লাবিদ যদি বর্তমান সময়ে থাকতো বিশ্বের খ্যাতনামা ফেমাস ইউনিভার্সিটিগুলো থেকে সে পিএইচডি সার্টিফিকেট এমনি থেকে তাকে দিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার বলেন। কাফির বেঈমানরা দৌড় দিল লাবিদের কাছে। লাবিদ শুধুমাত্র তিনি পণ্ডিত ছিলেন না, শুধুমাত্র ভাষাবিদ ছিলেন না, তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন এবং তামাম দুনিয়ার মধ্যে আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিত ছিল তদানীন্তন সময়ে। কাফেররা দৌড় লাবিদের কাছে। লাবিদের কাছে যাওয়ার পরে গিয়ে বলল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, সে তো আমাদেরকে চ্যালেঞ্জ করেছে আমরা নাকি এরকম কোরআন বানাতে পারবো না। লাবিদ বলল, কাফেররা বলল লাবিদ তুমি যে কোনো ভাবে হোক আমাদেরকে কোরআন মাজিদের সবচেয়ে ছোট্ট সূরা, সূরার নাম কি বলেন? সূরা কাউসার। সূরা আর সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা, যার আয়াত সংখ্যা 286। আর সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার, যার আয়াত সংখ্যা কয়টা? 3টা আয়াত সংখ্যা। কাফেররা বলল তুমি তো যেহেতু আরবি ভাষার পণ্ডিত তুমি পারবা এবং তুমি কবিতা লিখো, তোমার পক্ষে এটা পসিবল হবে। তুমি যে কোনো ভাবে হোক তুমি আমাদেরকে তুমি সূরা কাউসারের মতো একটা সূরা তুমি আমাদেরকে বানায় দাও, আমরা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা নিয়ে যাব। জোরে বলে নাউজুবিল্লাহ। কাফেররা অনেক চাপ দিল, প্রেসার দিল। লাবিদও সে কাফের ছিল তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। লাবিদ চেষ্টা করতে লাগলো, কিপ ট্রাইং, সে চেষ্টা করতে লাগলো, কিপ রাইটিং, সে লিখতে শুরু করে দিল। লাবিদ বলেন আমার এই কবিতা কোরআনের একটা আয়াত বানাতে গিয়া আমি ক্লান্ত পেরেশান হয়ে যাচ্ছে, আমার শরীর ঘেমে যাচ্ছে, আমার মিনিট চলে যায়, আমার ঘন্টা চলে যায়, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। এত চেষ্টা করলাম, চেষ্টা করার পরও আমি কোরআন মাজিদের সবচেয়ে ছোট্ট সূরা কাউসারের মতো আমি কোন সূরা বানাতে পারলাম না। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করলাম, শেষ পর্যন্ত যে কবি যে লাবিদ হাজার কবিতা লিখেছে, কিন্তু সে সূরা কাউসারের সম্পূর্ণ সূরা বানাতে দূরের কথা, সূরা কাউসারের আয়াতের মতন একটা আয়াতও বানাতে পারল না। জোরে বলে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত লাবিদ সে কোনো কিছুর মধ্যে সে লিখে দিয়েছে সূরা কাউসারের 3 আয়াত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত এই বিশ্ববিখ্যাত কবি লাবিদ সে কোন কিছুর মধ্যে লিখে দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত উপরে লিখলো। এরপরে সে একটা ছন্দ লিখেছে। ছন্দ কবিতার কিন্তু ছন্দের মিল আছে না? কবিতার মধ্যে ছন্দের মিল আছে না? ছন্দের মিল আছে, কিন্তু কবিতার মধ্যে অর্থের মিল নাই। পানায় অর্থাৎ আল্লাহর হাবিবের জীবদ্দশায় নবীজি কবিতা একবার তিনি লিখেন নাই। কবিতা নবীজির জিন্দেগিতে তিনি একটা কবিতা 63 বছরের জিন্দেগিতে নবীজি কবিতা লিখেন নাই। কবিতা তিনি শুনতেন। নবীজি কোন কবিতা কখনো কোনোদিন নবীজি লিখে নাই। নবীজি কবিতা শুনতেন। কবিতার অর্থের মিল লাগে, ছন্দের মিল আছে, আবার সুরের মিল আছে।
লাবিদ যখন 3টা আয়াত সূরা কাউসারের 3টা আয়াত আগে লিখে দিল, এরপরে সে একটা কবিতা বানালো, শেষের দিকে লিখে দিল লাইসা হাযা লিকালামিল বাশার। জোরে আল্লাহু আকবার। লাইসা হাযা লিকালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লাইসা হাযা লিকালামিল বাশার, প্রত্যেকটা আয়াতের শেষের দিকে কিন্তু র বর্ণ আছে। লাইসা হাযা লিকালামিল বাশার, এটার মধ্যে কিন্তু শেষে র বর্ণ আছে, কিন্তু অর্থের কিন্তু মিল নাই। লাবিদ বলছে বিশ্ববাসী শুনে রাখো, আমি ওই সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবি, আমার মতো বড় কবি সারা পৃথিবীর মধ্যে কেউ নেই। অনেক চেষ্টা করেছি, আমি একটা আয়াত বানাতে গিয়ে ক্লান্ত পেরেশান হয়ে গেলাম। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোরআনের সূরা কাউসারের সম্পূর্ণ সূরা বানাতে দূরের কথা, একটা আয়াত পর্যন্ত আমি বানাতে পারলাম না। লাবিদ বলে নিঃসন্দেহে এই কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করে নাই, পৃথিবীর কোনো মানুষ লিখে নাই, একমাত্র আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। লাবিদ বলল বিশ্ববাসী তোমরা শুনে রাখো, আমার পক্ষে যদি সম্ভব হলো না, আমি লাবিদ এই মুহূর্তে বিশ্ববাসীকে আমি সাক্ষী রেখে আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ভাইয়েরা আমার, এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানার জন্য, কি করার জন্য বলেন? কোরআন কি জন্য দিয়েছেন আল্লাহ পাক? মানার জন্য। কোরআন শুধুমাত্র দিলেন না নামাজ পড়বেন আপনি, কোরআন শুধুমাত্র দেন নাই রমজানে খতমে তারাবি পড়বেন, কোরআন শুধুমাত্র দেন নাই সফিনা পড়বেন, কোরআন শুধুমাত্র দেন নাই তাবিজ লিখে হাতে কোমরে ললাটে আপনি বেঁধে রাখবেন, এর জন্য কোরআন দেন নাই। আল্লাহ পাক বলছেন তাহলে কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ এই কোরআনকে অনুসরণ করো, এই কোরআন দিয়ে তোমার জীবনকে তুমি সাজাও, তোমার পারিবারিক জীবন তুমি সাজাও, তোমার সামাজিক জীবন তুমি সাজাও কোরআন দিয়ে। এমনকি কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট সাজাতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পার্লামেন্টের ভিতরে আলেমরা দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? দরকার আছে। যতক্ষণ পর্যন্ত আলেমরা উলামায়ে কেরামগণ সংসদের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার দেশ থেকে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা লুটপাট হওয়া বন্ধ হবে না। একজন লোক দেখলাম চট্টগ্রামের এক প্রার্থী আসলাম চৌধুরী সাহেব, ওনার ব্যাংক ঋণ হচ্ছে 1700 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? এমপি হওয়ার আগে যদি 1700 কোটি টাকা লুটপাট করে, তা চিন্তা করে দেখেন আপনি ওরা এমপি হওয়ার পরে কি করবে? দেশ তো বিক্রি করবে, সাথে আপনাকে এবং আমাকেও দেশের সাথে বিক্রি করবে, কি করবে না? ভাইরা আমার, আল্লাহ পাক এই যে কোরআন দিলেন, এই কোরআন আল্লাহর হাবিব বলছেন এই কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, কয়টা হরফ? আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, উম্মত শুনে রাখো, যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো, এই কোরআনের একটা হরফ, কয়টা হরফ বলেন? একটা হরফ, দুইটা না। হাদিসের ভাষ্য একটা। আল্লাহর নবী বলছেন একটা হরফ যদি কেউ পড়ে, তার আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে 10টা নেকি, 10টা পুণ্য, 10টা সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 10টা নেকি, 10টা সব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে একটা হরফ যদি আমরা কেউ পড়ি, সঙ্গে সঙ্গে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই যে কোরআনের মাহফিল, কোরআনের কথা কিভাবে শুনতে জানেন? আমরা তো অল্প স্বল্প মানুষ, কোরআনের কথা শুনলে কি হয়? এখানে বরকত হচ্ছে, বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলতেন, কোরআন মাজিদের আয়াত আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে কোরআনের কথা হয়,
যেখানে দ্বীনের কথা হবে, যেখানে কোরআন হাদিসের সুন্নাহর কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো যেন কোরআনের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে। জোরে বলে আল্লাহু আকবার। শুধুমাত্র তাই না, যদি তোমরা শ্রবণ করো লাআল্লাকুম তুরহামুন, যে জায়গার মধ্যে কোরআনের কথা হয় আল্লাহর ভাষা অনুযায়ী ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হচ্ছে। যিনি করছেন তার উপর রহমত বর্ষণ করা হচ্ছে, এবং যারা শ্রবণ করছেন তাদের উপরও আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে আসলাম, এতে আসার জন্য আমাদের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আল্লাহ পাকের রহমত যদি আমাদের উপরে থাকে, কোন মানুষ আমাদের ক্ষতি করতে পারবে? নষ্ট করতে পারবে? নষ্টামি করতে পারবে? কোনো কিছু পারবে না। ভাইরা আমার, আমরা যে এখানে আসছি, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। কাকে সন্তুষ্ট করার জন্য বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি আমরা। এখানে আসলে ওই হুল্লা করা যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না। ওই হুল্লা করা, কোন মাহফিলের মধ্যে এসে, কোরআনে মাহফিলের মধ্যে এসে ওই হুল্লা করা, এগুলো কাফের বেঈমানদের কাজ। কার কাজ বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করার পরে নষ্ট মানুষগুলো ভালো হয়ে যায়, মদকুর ভালো হয়ে যায়, জুয়াকুর ভালো হয়ে যায়। আবু জেহেল তখন চিন্তা করলো, করে এইভাবে যদি সমাজের মানুষগুলো ভালো হয়ে যায়, এই মানুষগুলো তো আমাকে আর গুল দিবে না, সুদ দিবে না, মদ খাওয়ার কথা বললে মদ খাবে না, গাঞ্জার খাওয়ার কথা বললে গাঞ্জা খাবে না। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সকল কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন। তখন কাফেররা বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলবল যেখানে কোরআনের কথা হবে এবং তারা কোরআনের কথা বলবে, তারা শুনবে, ওইখানের মধ্যে গিয়ে তাদের উপরে পাকড়াও করবা। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম আছে না? নিজেরা কোরআন শ্রবণ করে না, আবার অন্যদেরকে শ্রবণ করতে আছে না নাই? আল্লাহর কথা, এরকম চরিত্র লোক বর্তমানে বহুত আছে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ায়ানহাউনা আনহু ওয়ায়ানআউনা আনহু ওয়া ইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা কোরআন শ্রবণ করে না এবং অন্যদেরকে শ্রবণ করতে দেয় না। আছে না নাই? মসজিদের সভাপতি আছে না নাই? সুদের কথা শুনতে চায় না। যদি সুদের কথা বলে ইমাম সাহেব কি বলে, এগুলো ওয়াজ, এগুলো কোনো ওয়াজও, এগুলো কোনো ওয়াজ, ওগুলো আওয়াজ শুরু করছে। ওই যে আল্লাহর কথা, আল্লাহর ভাষ্য অনুযায়ী তাদের নেতার সাথে, তাদের চরিত্রের সাথে মিল আছে না নাই? এই সুদকুররা, এই ঘুষখোররা, তারা নিজেরা কোরআনের কথা শ্রবণ করতে চায় না এবং অন্যদেরকেও কোরআনের কথা শ্রবণ করতে চায় না। আল্লাহ পাক বলছেন এতে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার অন্য ভাইদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। জুবিল্লাহ নাউজুবিল্লাহ।